যে কোনো একজন, যে কোনো মাযহাবের লোক হোক, যে কোনো লোক হোক, সে আল্লাহকে যদি বিশ্বাস করে, তাকে কাফের ফতুয়া দেওয়ার অধিকার আমাকে দেওয়া হয় নাই। আপনি যেটা বুঝেছেন হক, ওটা আপনি করুন, তাতে কি হয়েছে? হে মুসলিম জাতি, সত্য চিরদিন সত্যই ছিল, আছে এবং থাকবে, অসত্য চিরদিন অসত্যই ছিল এবং থাকবে। কথা ঠিক কিনা? আজকে একটি চরম সত্য কথা, সেটা হলো যারা আহলে হাদিসের মতবাদে বিশ্বাসী, তাদেরকে অনেকে কাফের ফতুয়া দেন। কি কথা ঠিক কিনা? তাদেরকে অমুসলিম বলে থাকেন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, এই ভুলটি কেউ করবেন না। আমার সামনে একটি বই দেখেন, একটি বই, এই বইটি লিখেছেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দের গোড়াপত্তন যিনি করেছেন, এই ভারত উপমহাদেশের মধ্যে শাইখুল ওলামা, শাইখুল হিন্দ, শামসুল ওলামা, শাইখুল আরব আল আজম যাকে বলা হতো। আরব আজমের মধ্যে সবচেয়ে বড় আলেম, হানাফি মুযাহাবের বড় আলেম। কি আমি মিথ্যা বললাম? যার নাম না জানে এমন কোন লোক নাই। তিনি একটা বই লিখেছেন তোহফায়ে আহলে হাদিস, আজ থেকে 130 বছর আগে। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আমি পরে পরে একটা একটা শোনাইতে পারি, সময় লস হবে, এই জন্য আমি বলছি না। এই বইটা আপনারা দেখে নিবেন। এই বইয়ের মধ্যে তিনি বলেছেন, 4টি মাযহাবের কথা উল্লেখ করেছেন। 4 মাযহাবের মধ্যে 2 মাযহাবে জোরে আমিন, রফুল ইয়াদাইন, বুকে হাত বাঁধার কথা সমর্থন করেছেন। রফুল ইয়াদাইন শুধু সুন্নাত, কি বলে, শুধু এটা নামাজের সৌন্দর্য নয়, এটা রফুল ইয়াদাইন করা সুন্নতে মুআক্কাদা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, ইনি স্বীকার করেছেন। তার রফুল ইয়াদাইন, জোরে আমিন, বুকে হাত বাঁধা, এটা যদি 2 মাযহাবের মধ্যে থাকে, সারা ভারতবর্ষের বড় আলেম তিনি যদি লিখতে পারেন, 2 মাযহাবের মধ্যে যদি থাকে, তাহলে আহলে হাদিসরা করলে অসুবিধাটা কোথায়? কি বলেন আপনারা? কি বলেন? 2 মাযহাবের মধ্যে এই আমলটি আছে। আমরা আহলে হাদিস বলে যে এত রাগ হন, বাদ দিলাম, আমরা আহলে হাদিস শব্দ বললাম না, কিন্তু আমরা 4 মাযহাবের ভিতরে আছি কিনা? কি বলেন, আছে কিনা? তাহলে কেন এত রাগ আমাদের উপরে? কেন এত বিশুদ্ধকরণ? কেন? নামাজ তো পড়ে আহলে হাদিসরা নাকি? এগো কিবলা কি আরেকটা নাকি? একই কিবলা না? কি একই কিবলা? তো এত অসুবিধাটা কি? এত রাগ কিসের? মক্কা মদিনায় তো এই নিয়ম চলে। মক্কা মদিনায় তো এই নিয়ম চলে। আহলে হাদিস এই নামটা নাই দিলেন, শাফিঈ মুযাহাবের ধরবেন, ধরে নিলাম। তো শাফিঈ মুযাহাবের নিয়মটা তার মক্কায় আছে। তো মক্কায় যদি থাকে, সেখানেই কিছু বলতে পারেন না, মক্কার লোকদের কিছু বলতে পারেন না, এদেশের আহলে হাদিসকে ভালো করে ঠাঙ্গাই দিয়েছেন। কারণটা কি? এর কারণ কি? সম্মানিত উপস্থিতি, রাগ করবেন না, আমার অনুরোধ। আমরা সবাই মুসলমান, কাকে ভুল বলবেন? ইনি কি লেখছেন জানেন? ইনি লেখছেন, সত্য বলতে কি যে তুলনামূলক ভাবে রফুল ইয়াদাইন না করার চাইতে রফুল ইয়াদাইন করার হাদিসের সংখ্যা অনেক বেশি। রফুল ইয়াদাইন করার, এই দেখেন ওনার বইয়ের 34 নম্বর পৃষ্ঠা, সত্যি বলতে কি হাত উঠানোর রেওয়ায়েত হাত না উঠানোর চেয়ে বেশি। হাত উঠানোর প্রবক্তারা বলেন অন্তত 50 জন সাহাবী হাত উঠানোর রেওয়ায়েত বর্ণনা করেন, কিন্তু পরিতাপের বিষয় কথাটি শুদ্ধ নয়। কেননা পরিসংখ্যানে ওই সাহাবীদের গণনা করা হয়েছে যারা শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর কথা বলেছেন। কাজী বিশুদ্ধ পরিসংখ্যানের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে দেখা যায়, যা আল্লামা শওকানী রহমতুল্লাহ বলেছেন, এই সংখ্যা মাত্র 20। এই 20 সংখ্যার মধ্যেও আপত্তি আছে। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ অনেক তথ্য তালাশ শেষে 15 জন পেয়েছেন। নাইলুল ফারকাইন এর 22 নম্বর পৃষ্ঠা। আর হাত না উঠানোর রেওয়ায়েত ও নিতান্ত কম, মাত্র 5 জন। রফুল ইয়াদাইন করার সাহাবীর সংখ্যা কয়জন পাওয়া গেল? 15 জন। আর রফুল ইয়াদাইন না করার কয়জন? 5 জন। আমি বলছি না, সমস্ত যে হুজুরেরা লাফালাফি করেন, এই হুজুরের বাবার বাবা দাদার দাদা হুজুরিনি। আমি কি মিথ্যা বললাম? এরপরে আর একটা কথা, রাগ করেন না, আপনি রাফুল ইয়াদাইন করেন না, এটা আপনার খুশি, গালাগালি নেই। আমরা গালাগালি করছি এতক্ষণ,
গালাগালি করি না, এটা আমাদের স্বভাব না, যেহেতু আমরা সবাই মুসলমান। কথা ঠিক কিনা? এখন শুনুন, একটা কথা বলছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে কিছুদিন আগে ঢাকা এই মোহাম্মদপুর রহমানিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে একটা লিফলেট ছাড়ছে আমাদের বিরুদ্ধে, যে এই লিফলেটটা মুফতি সাহেব নাম্বার দিয়েছে, আমার কাছে আছে গাড়িতে, লেখছেন যে এটা রফুল ইয়াদাইন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে ছিল, শেষ যুগে করেন নাই। ভাইজানরা, আচ্ছা একটা হিন্দুতে যদি তার মতের কথাটা বলে তাতে আপনি রাগ করবেন কি? রাগ করবেন? হিন্দুর মতটা বললো যে আমার হিন্দু মানি, এই এটা যদি রাগ না হয়, আমরা আমাদের একটা মত আমরা তো পেশ করি, তাতে কি আপনারা রাগ করবেন নি? আমি গালি শুননা দিই, কারণ মন্দ শুননা বলি। তো ইনি বলছেন প্রথম যুগে করেছেন। আচ্ছা, যারা বুখারী শরীফ পড়েছেন, যারা অন্তত মিজানুস সরফ পড়েছেন, তারা জানেন মাজি হইল কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? এর মধ্যে একটা মাজির নাম হলো মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি কেমনে বানায়? মোজারের শুরুতে কানা বসাইলে মাজি ইস্তেমরারি হয়। মাজি ইস্তেমরারির অর্থটা কি? চলমান অতীতকাল বা অনবরত অতীতকাল, সবসময়ের জন্য, অতীতকালে সবসময়ের জন্য যে কাজটা করছেন, এটাকে বলা হয় মাজি ইস্তেমরারি। তো উনি মুফতি সাহেব, বদদোয়া করি না, গালিও দেয় না, মন্দ বলি না, দোয়া করি ওনার জন্য, উনি লেখছেন রসুলের প্রথম যুগে করছেন, শেষ যুগে করেন নাই। আমি জিজ্ঞেস করি, কানা রফা যদি হয় এটা মাজি বাইদ, দূরবর্তী অতীতকাল, অনেক আগে করছেন। আর কানা ইয়ারফাউ যদি হয়, কি হয় তাহলে? মাজি ইস্তেমরারি, অর্থাৎ সবসময় করেছে। বুখারী শরীফ দিল্লি রশিদিয়া প্রেসের ছাপা, প্রথম জিলদ, আরবি নফসি কিতাব, 102 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি মানকিবাইহি ইযা ইফতাতাহ সালাতা ওয়া ইযা কাব্বারা লিররুকু'i ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু'i রাফাহু কাযালিকা আইযান। কি আপনারা রাগ করছেন আমার সাথে? আল্লাহর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের শুরুতে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের শুরুতে কানা আসলে অর্থ হয় অনবরত অতীতকাল, সবসময় অতীতকালের কাজটা করছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ের জন্য সালাত আরম্ভ করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় 2 হাত উত্তোলন করতেন। বুঝে থাকলে বলুন কোন কিতাব থেকে বললাম? এখন বলতে পারেন বুখারী করেন কেন? বুখারী করি এই জন্য, যেহেতু এই ভারত উপমহাদেশের মধ্যে বড় একজন আলেম, হানাফি আলেম, বুখারী শরীফে হাসিয়ে যিনি লিখেছেন, তিনি মাওলানা আহমদ আলী সাহারানপুরী, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমিন। উনি এই ভূমিকার 2য় পৃষ্ঠার 21 লাইনে বলছে, ওয়াইজমাতুল উম্মাতু আলা সিহহাতি হাযাইনিল কিতাবাইনি ওয়া উযুবুল আমালি বিহাদিসিহিমা। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর বুকে বুখারী আর মুসলিমে যা আছে সব সহিহ, এবং এই 2টা কিতাবের উপরে আমল করা ওয়াজিব। তাদের কথা, আমার কথা না, খুলে দেখেন সত্যনামটা। এখন শুনুন, তাহলে এই কথার দ্বারা কি বোঝা গেল? নবী সবসময় করছেন না প্রথম জীবনে করছেন? এরপরে দেখেন, এই রাগ করেন না, একটা কিতাব হেদায়া, এটার নাম কি? হেদায়া। আমি কাউকে, আল্লাহ মাফ করুক, আমি কারো গালির জন্য, কারো মন্দর জন্য বা কাউকে ঠকানোর জন্য আমি আসি নাই। আমার যদি ভুল কেউ সংশোধন করে দেন সেটা ভালো, অত্যন্ত ভালো, এটা খারাপের কিছু না। এই হেদায়া কিতাবের 114 পৃষ্ঠা বেরায়া, এখানে লেখছেন আখরাজুল বাইহাকি বর্ণনা করছেন, মিন তরিকি মুসা ইবনে উকবাহ আন নাফি আন ইবনে উমারা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহ সালাতা রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু'i রাফাহুমা কাযালিক লা ইয়াফালু যালিকা ফি সুজুদ, সিজদা যাওয়ার সময় অনুভব করতেন না। ফামা জালাত তিলকা সালাতু হাত্তা লাকি আল্লাহ তাআলা। মূল কথা হলো এই যে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভ করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফিয়াদান করতেন, এটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কিতাবে লেখা। ভাইরা আমার, একটু বিতর্কিত কথা বললাম, রাগ করবেন না, ও ক্ষমা চেয়ে নেই। আপনার যেটা অভিরুচি সেটা আপনি করেন, আমাদের কোনো আপত্তি নেই, এ নিয়ে রাগারাগি করবেন না, এ নিয়ে কোনো গালাগালি করবেন। হাদিসে আছে রফেদান করার কথাও আছে, না করার কথাও আছে, সূরা ফাতিহা পড়ার কথা আছে, না পড়ার কথাও আছে, বুকে হাত বাঁধার কথা আছে, না মিটিসে হাত বাঁধার কথা আছে, আছে দুইটা। কিন্তু সমস্যা হলো সহিহ আর জয়ীফ নিয়া। অতএব আছে যখন, এটা তো তোমার আছে, ল্যাংটা পিড়ি তো কিছুই নাই, কি আসেনি? ল্যাংটা পিড়ি তো কিছুই নাই,
তোমার আহলাদিসের জয়ীফ থাক সহিদ থাক আছে তো কিছু, অতএব এরা তো একটা লাইনের মধ্যে আছে, অতএব এদের বিরুদ্ধে রাগারাগি না কইরা মিলেমিশে যে যেটা করেন আপত্তি নাই, এটা নিয়ে গালাগালি রাগারাগি এগুলো বন্ধ করে আসুন আমরা ইমান এবং আমলকে বিশুদ্ধ করার চেষ্টা করি। কি কন? ইমান এবং